লজিস্টিক এবং প্রশাসনিক জটিলতার কারণে পাকিস্তান জুড়ে বিমান চলাচলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে, যার ফলে বহু ফ্লাইট বাতিল হচ্ছে। শুক্রবার এক প্রতিবেদনে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তান জুড়ে 149টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল ফ্লাইটের মধ্যে রয়েছে ইসলামাবাদ থেকে 42টি, লাহোর থেকে 36টি, করাচি থেকে 34টি, শিয়ালকোট থেকে 11টি, পেশোয়ার এবং মুলতান থেকে 8টি করে, ফয়সালাবাদ থেকে 6টি এবং কোয়েটা থেকে 4টি। করাচি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরটি পুনরায় চালু হলেও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মাত্র 6টি ফ্লাইট উড্ডয়ন করতে পেরেছে। এর আগে বুধবার 400টিরও বেশি ফ্লাইট বিভিন্নভাবে প্রভাবিত হয়েছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর মধ্যে 130টি ফ্লাইট বাতিল করা হয় এবং 24টি ফ্লাইটকে জরুরি অবতরণের জন্য বিকল্প বিমানবন্দরে স্থানান্তর করা হয়। বিমান চলাচল পরিষেবা চালু হলেও এখন পর্যন্ত দেশব্যাপী 200টিরও বেশি নির্ধারিত ফ্লাইটের ভবিষ্যৎ অনিশ্চিত। এই পরিস্থিতিতে যাত্রীদের সর্বশেষ তথ্যের জন্য সরাসরি বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আশা করছে দ্রুত এই অচলাবস্থা কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান কাশ্মীর সংঘাতের প্রেক্ষাপটে গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ভারত বিমান হামলা চালানোর পর দেশটির বিমান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও পরে পাকিস্তান বিমান কর্তৃপক্ষ জানায়, পাকিস্তানের সব বিমানবন্দর এবং আকাশসীমা সম্পূর্ণরূপে চালু আছে।